প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বিরাক এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-26 সালের, অর্থাৎ 25 সাল পর্যন্ত কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, কিছু পদ রয়েছে, আবেদন করা যাবে। আর নতুন নতুন কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 2026 সালের। সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ব্র্যাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা, দরিদ্র দূরকরণ, দরিদ্র ক্ষমতায়নে নিবেদিত। ব্র্যাক সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কাজ করতে আগ্রহী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। পদবি সিকিউরিটি গার্ড, দায়িত্ব কর্তব্য ব্র্যাক কর্মী সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্র্যাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠান নিরাপত্তা নিশ্চিতকরণ, নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্সিং নিরাপত্তা দায়িত্ব তদারকি করণ, নিরাপত্তা সুরক্ষা সংক্রান্ত জরুরি অবস্থান স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ, প্রতিটি সিকিউরিটি পোস্টের সর্বদা সংখ্যক নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন নিশ্চিতকরণ। তো এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ডের কোনো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এসএসসি সমমান পাশ হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বয়স 20 থেকে 35 বছর, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বেতন আলোচনা সাপেক্ষে। ব্র্যাকের প্রধান কার্যালয় মার্ট কার্যালয়। সুবিধাদি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব বোনাস, উৎসব ভাতা, ভবিষ্যৎ নিধি, অনৈতিক মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। চাকরির ধরন সেবা কর্মী। আর আবেদনের শেষ তারিখ 30শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ আর এটার জন্য দেখতে পাচ্ছেন আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদনের প্রসেসটা আপনাদেরকে ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। তো তারপরে যে পদগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রশিক্ষক সড়ক নিরাপত্তা কর্মসূচি চুক্তিভিত্তিক, 21শে ডিসেম্বর 2025 পোস্টের তারিখ। আবেদনের শেষ তারিখ 31শে ডিসেম্বর 2025। ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রের সাথে বসবাসকারী 10 কোটি বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে, যাদের সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায়। ব্র্যাক এর কাজ বা অন্য কোনো কাজের মতো নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি এমন লোকদের জন্য প্রকৃত প্রবর্তন আনতে পারেন যাদের সম্পর্কে সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা কেবলমাত্র একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখি না, আমরা এটি তৈরি করেছি এবং পদ খুঁজতে আমাদের সাথে যোগ দিন। তো দেখতে পাচ্ছেন এখানে এই পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আরও যে সকল যোগ্যতা রয়েছে। তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা অবসরপ্রাপ্ত, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিআরটিএ প্রশিক্ষণপ্রাপ্ত কেন্দ্রের প্রশিক্ষকের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল হতে পারে। তো এখানে প্রশিক্ষক লাইসেন্সধারী অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা, ড্রাইভিং পেশায় কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ব্র্যাক প্রস্তাবনা উন্নয়ন, ব্র্যাক হেলথ প্রোগ্রাম। এটা হচ্ছে 16ই ডিসেম্বর প্রকাশিত, এটা 25শে ডিসেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে জনস্বাস্থ্য, আন্তর্জাতিক উন্নয়ন, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা, উন্নয়ন খাতে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার। পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার টেলিযোগাযোগ ও টেলিযোগাযোগ বিভাগ। এটা হচ্ছে 24শে ডিসেম্বর, আবেদনের শেষ তারিখ 15ই ডিসেম্বর প্রকাশিত। অবস্থান অর্থাৎ চাকরি করতে হয় প্রধান কার্যালয়, অর্থাৎ প্রত্যেকটা জেলা বাড়ি প্রধান কার্যালয় রয়েছে ব্র্যাকের, সেখানে আপনার পোস্টিং হবে। দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অথবা অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, প্রাসঙ্গিক অভিজ্ঞতার প্রয়োজনীয়তা, টেলিযোগাযোগের খাতে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অফিসার নিরাপত্তা
সেবা, এটা 15 ডিসেম্বর প্রকাশিত, এটা 25 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি, এইচএসসি ও নিরাপত্তা প্রহরী কার্যক্রমে। তো দেখতে পাচ্ছেন এখানে 12 বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য সার্জেন্ট চতুর্থ পদমর্যাদা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পুলিশ কর্মীদের এসএসসি যোগ্যতা ক্ষেত্রে যোগ্যতা শিথিল হতে পারে। প্রয়োজনীয় অভিজ্ঞতার প্রয়োজনীয়তা, কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা তত্ত্বাবধায়ক হিসাবে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। তো এটার জন্য দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ প্রার্থীর জন্য নিরাপত্তা সম্পর্কে 5 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক ওয়েব অ্যাপ্লিকেশন ব্র্যাক কমন লিমিটেডের প্রধান কার্যালয় 14 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে, পোস্টের তারিখ 25 ডিসেম্বর 2025, আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে কম্পিউটার বিজ্ঞানে বিএসসি ইঞ্জিনিয়ারিং, অভিজ্ঞতা দ্রুত গতিতে ক্রস ফাংশনাল পরিবেশে সফটওয়্যার বাস্তবায়নে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েট ঢাকার ভিতরে, অর্থাৎ সেলস অ্যাসোসিয়েট ঢাকার ভিতরে, এটা অবস্থান ঢাকা, 21 অক্টোবর 2025 প্রকাশিত। আবেদনের শেষ তারিখ 5 জানুয়ারি 2026, অর্থাৎ নতুন বছরে এটার আবেদনের শেষ তারিখ। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রের সাথে বসবাস করে 10 কোটি মানুষের সাথে অংশীদারিত্ব করে, যাতে সম্ভাবনা বাস্তবায়নের টেকসই সুযোগ তৈরি করা যায়। আর এই নিয়োগের কাজের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েটরা ব্যতিক্রমী গ্রাহক সেবা প্রদান, সঠিক পণ্য তথ্য প্রদান, উপযুক্ত সুপারিশ প্রদানের জন্য আর কি দায়ী। তাদের লক্ষ্য হলো একটি ইতিবাচক ও স্মরণীয় কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করা, যা সংস্থার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে মূল দায়িত্ব এখানে দেওয়া রয়েছে, তারপর সুরক্ষার দায়িত্ব এখানে দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন চাকরির অতিরিক্ত প্রয়োজনীয়তা, চমৎকার যোগাযোগ, অন্তর্ব্যক্তি দক্ষতা, শক্তিশালী গ্রাহক সেবা অভিযোজন, তারা সময় পরিবর্তনের সাথে নমনীয়তা। আর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইচএসসি পাস, অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করেন আপনি আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন জিরো অভিজ্ঞতা। সুবিধা দিয়ে এখানে নিষিদ্ধ লেখা আছে, অর্থাৎ এখানে তারা উল্লেখ করেনি, কিন্তু প্রত্যেকটা পদেই বিরাকের সুবিধাদি রয়েছে, অর্থাৎ এই নিয়োগগুলার। তো এখন হচ্ছে এটাতে আবেদন করার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। তো এখানে আবেদন করুন, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে আবেদন করুন, ক্লিক করে দেওয়ার পর আপনার যোগাযোগ ফোন নাম্বার, তারপর এখানে আর কি আপনার সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে ইমেল নাম্বার দিয়ে দেবেন, তারপরে যাচাই করবেন। তো যাচাই করার পরে তারপরে আপনার হচ্ছে এখানে আপনার পুরো নাম, তারপরে এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে পিতার নাম মাতার নাম লিখতে হবে। তো এখানে হচ্ছে বিভাগ, আপনাদেরকে বিভাগ হচ্ছে এখানে উল্লেখ করতে হবে। তো এখানে এখানে আপনার বিভাগের নামগুলো আসবে, এখান থেকে নির্বাচন করে আর কি আপনি আবেদন করতে পারবেন। তারপর এখানে টিকমার্ক দিয়ে প্রয়োগে ক্লিক করলে আপনাদের আবেদনটা হয়ে যাবে। তো অন্য পদগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন, সাধারণত আপনারা অনেকে আছেন যে ব্র্যাকের এই সার্কুলারগুলো খুঁজে পান না। তো ব্র্যাক ক্যারিয়ারের এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম নিচে ভিউ অল জব, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি যে পদে আবেদন করতে যাচ্ছেন সেই পদটা এখানে সিলেক্ট করে দেবেন। ধরেন সিকিউরিটি গার্ড, এটাতে আপনি আবেদন করবেন, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কি কি লাগবে। তো এই ফর্মটা ফিল আপ করে টিকমার্ক দিয়ে দেবেন, এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। করার পরে আপনার মোবাইলে একটি কোড যাবে, সেই কোডটা বসিয়ে দেবেন। কোডটা বসিয়ে দিয়ে সাবমিট করার পর আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপর ফোন নাম্বার, এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পূর্ণাঙ্গ যে ফর্মটা ফিল আপ করে আবেদনটা করতে পারবেন। তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটিতে ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।